2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকা সহ সারা দেশে 58 জন নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা। শুধু ঢাকাতেই 32 জনকে হত্যার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, তদন্তের 90% কাজ শেষ হয়েছে। আগামী 7 জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। মামলার প্রধান আসামি হতে যাচ্ছেন শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে দিনভর অবস্থানের পর হেফাজতে ইসলামের সমাবেশে থাকা লাখ লাখ মানুষের উপর সন্ধ্যার পর শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। আলো নিভিয়ে চালানো সেই অভিযানে মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে পড়েন সমবেত জনতা। সেই অভিযানে হতাহতের দাবি দীর্ঘদিন নাকচ করে আসছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে লীগ সরকার পতনের পর তদন্তে উঠে এসেছে হতাহতের চিত্র। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানিয়েছে, ঢাকা সহ দেশের 4টি স্থানে 58 জন নিহত হয়েছেন, যাদের পরিচয় শনাক্ত হয়েছে। দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, নিহতদের মধ্যে শুধু ঢাকাতেই 32 জন, এছাড়া নারায়ণগঞ্জে 20 জন, চট্টগ্রামে 5 জন এবং কুমিল্লায় 1 জন নিহত হন। সব মিলিয়ে আমরা এই পর্যন্ত প্রায় 58 জনের নিহত হওয়ার ঘটনা আমরা শনাক্ত করতে পেরেছি। তাদের পরিচয় আমরা পেয়েছি। কয়েকজনের পোস্টমর্টেম রিপোর্ট তৎকালীন সময় হয়েছে, অধিকাংশ হয়নি, এবং তাদের পরিবারের, নিহতদের পরিবারের সদস্যদের সাথে কথাবার্তা হয়েছে সবকিছু। চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বর হত্যা মামলার প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা। পাশাপাশি 30 জনেরও বেশি আসামি হতে পারে বলে জানান তিনি। তৎকালীন সরকারের উদ্দেশ্য ছিল যে এই ইসলামিক এই গ্রুপটাকে বা এই সংগঠনটাকে হয়তো একেবারেই নিধন করে দেওয়া, এরকম থাকতে পারে, এবং তিনি হবেন সেটা হবেন। তিনি তার সংশ্লিষ্টতা আমরা পেয়েছি, এবং অন্যান্য বাহিনী প্রধানদের সংশ্লিষ্টতা আছে। যাদের সংশ্লিষ্টতা আছে আমরা সবাইকে নিয়ে আসবো। চিফ প্রসিকিউটর আরও জানান, তদন্তের 90% কাজ এরই মধ্যে শেষ হয়েছে। 7 জুনের মধ্যে ট্রাইব্যুনালের প্রতিবেদন দাখিল করা হবে। তখন কিন্তু তারা একটা মাইনুল মারুফ, 71, ঢাকা।